বলো কি হয়েছে? আব্দুল্লাহ হাতে তোমার বিস্কুট চুরি করে খেয়ে ফেলছে। কি কেন বিস্কুট চুরি করে খাইছো? আমি স্বপ্ন দেখছি, হ্যাঁ আমার বলছে আব্দুল্লাহ তোর যদি খিদে লাগে তাহলে আমার ঠান্ডা দিলে বিস্কুট খাইছি। তুমি স্বপ্নে দেখছো যে আব্দুল্লাহ মাহমুদে তোমারে কইছে যে করে তোর যদি খিদে লাগে তাহলে তুই আমার টাঙের থেকে কি দুটা বিস্কুট খাইস নাকি খাইস। তারপরে তারপরে তুমি বলে চলে গেছো ঘুমাইতেই। কখন খাইছো? 11টা বাজে। মানে এই সময় সবাই ঘুমাইতেছে এই না? হ্যাঁ, তো তুমি দেখছো না সবাই ঘুমাইতেছে? ঘুমের টাইমে তুমি টাঙেতে চুরি করে কেন খাইছো? আচ্ছা, তানবিরে না হয়তো ওটা করছে বৃষ্টিতে ভিজে বা ঘুমের টাইমে করছে, টাইম চুরি করে খাই নাই, তাই না? আর তুমি এই কাজটা কেন করছো? তোমার বাবা তো তোমার জন্য ওই যে হুজুরের দোকানটা ফ্রি করে দিয়ে গেছে, তোমার যা কিছু লাগে। হ্যাঁ, খাইলে আমার চুরি হইবে, আমার ভুল হইব। এখন কি শাস্তি হওয়া দরকার? এখন তুমি বলো। তুমিও মাফ করে দিছো, হুজুরের কাছে বিচার দেওয়া সত্ত্বেও তুমি মাফ করে দিছো। এমনি তো আমি দেখি তোমরা ওদের এর কাছে বা তোমার কাছে খুঁজা কত কি খায়, তাই না? তো তুমি তো ওর কাছে খুঁজেও খাইতে পারতা চুরিটা না কইরা। চুরি করলে চুরিটা এত একটা জঘন্য কাজ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো না, বলছেন যে কোনো ব্যক্তি যদি চুরি করে তাহলে তার প্রথম হাত কেটে দাও। আর জীবন এমন কাজ হবে? তাহলে এখন কি করবা? 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাপ চাইবা। ওর কাছে তো মাপ চাইছোই, তাই না? হ্যাঁ, 2 রাকাত নামাজ পড়ে কি করবা? আল্লাহর কাছে মাপ চাই নিবা, বলে আল্লাহ জীবনও চুরি করবো না।